আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। পর্দার বিষয়ে কিছু জানতে এসেছি, আপনি একটুখানি বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি জানতে এসছো বলো? পর্দার বিষয়ে কি জানবে? তাহলে বলি কিছু কথা, এগুলো আপনাকে ভেঙে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো দেখি শুনি। ফুলের বাগান রক্ষা করতে হলে ভালো করে বেড়া দিতে হয়, এর মানে কি? এর মানে হলো, ফুলের বাগান বলতে বোঝানো যায়, এখন ফুলের বাগান হচ্ছে যেমন একটা মেয়ে ছেলের কথা বলা হচ্ছে, ঠিক তেমন একটা মেয়ে ছেলে ছোট বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত, যেমন মেয়ে ছেলে খুব সুন্দর, ফুল সুন্দর, এগুলো সব গরম জিনিস। মেয়ে ছেলে, টাকা, বিভিন্ন রকম আরো অনেক কিছু আছে, অত বলা যাবে না, একটু ছোট করেই বলছি। ফুল যেমন সুন্দর জিনিস, তাকে বেড়া দিয়ে ঘিরে রাখতে হয়, না হলে ছাগলে খেয়ে নেয়। আর ঠিক মেয়ে ছেলে তেমন সুন্দর জিনিস, এদেরকেও ঠিক পর্দার সাথে ঘরের মধ্যে রাখতে হয়। সেটাকেই বলা হয় বেড়া দিয়ে রাখা, যাকে আগলে রাখাকে বলা হয়। পরের প্রশ্ন, তারের জাল দিয়ে পুকুরে মোহনা বন্ধ করতে হয়, নচেৎ চঞ্চল মাছ বের হয়ে যায়। তারের পুকুরের জাল দিয়ে ঘেরা হয়, এই প্রশ্ন তো, এটাই সেই একই কথাই বোঝানো হচ্ছে যে যে বাচ্চা মেয়ে ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, যুবতী হওয়ার, সাবালক হওয়ার সময় এদের মন এমনই চঞ্চল হয়, এরা কোনো কারণে সুযোগ পেলেই, যেমন মাছ যেটা বলা হচ্ছে জাল থেকে ফসকে যায়, ঠিক তেমন এই চঞ্চল অল্প বয়সী যুবতী মেয়ে ছেলে বা ছেলে, এদেরকে যদি একটু এরা আলোক পেয়ে যায়, একটু সুযোগ পেয়ে যায়, তাহলে কিন্তু এরা পিছলে ফরকে যায়, মানে একটা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। একেই বলা হয় চঞ্চল। তাদের মন কখনোই ঠিক থাকে না, চঞ্চল সর্বসময় থাকে। যেমন ঠিক 10 থেকে 12, 13, 14 বছর বয়স হয়, এটাই বোঝায়। 3 নম্বর প্রশ্ন, মহিলার সৌন্দর্য যদি গোপন করা না হয় তাহলে তাও নষ্ট হয়ে যায়, বলুন আপনি। মহিলার সৌন্দর্যকে বলা হচ্ছে একটা মহিলা সে তার নিজের শরীর চেহারাকে, সৌন্দর্যকে যদি প্রকাশ করে, যেমন একটা কলার খোলার যদি ছাল ছাড়িয়ে রেখে দেওয়া হয়, সেটা যদি খেতে রুচি না লাগে, সেটা যদি দেখতে রুচি না লাগে, তাহলে একটা ভালো পরিবারের সুন্দর আদর্শ নারী যদি বেলাংলা হয়ে ঘোরে, জিন্সের প্যান্ট পরে ঘোরে, তাহলে একটা নারী, তাকে কি আর নারী বলা যাবে? সে তো আনাড়ি হয়ে যায়। ঠিক তেমন এই বিষয়ে বোঝানো যাচ্ছে, যেমন একটা ছেলে, সে তার পোশাক পরে যাবে, তাকে দেখতে কত মানায়, আর একটা মেয়ে, সে তার পোশাক পরে চলবে, তাকে দেখতে কত সুন্দর লাগে, নারী নারী ভাব লাগে। আর একটা নারী যদি একটা বেটা ছেলের পোশাক পরে যায়, তাকে কি আর নারী বোঝা যায়? সেটা একটা নোংরা দেখতে লাগে। 4 নম্বর প্রশ্ন হলো, সোনার মূল্য আছে বলেই তাকে কোটা আলমারি ও রুমের মধ্যে তালাবন্ধ রাখা হয়, যাতে অপরের লালসার সৃষ্টি না হয়, চুরি ও ছিনতাই না হয়ে যায়, এটার মানে ভাঙুন। সোনার মূল্য বলতে বোঝায়, যেমন সোনার দাম অনেক, তাকে লুকিয়ে রাখতে হয়, ঠিক তেমন টাকার দাম অনেক, তাকে লুকিয়ে রাখতে হয়। ঠিক নারীর দাম অনেক, খুব সুন্দর মর্যাদাময় নারী, মা, বোন, মেয়ে, তাই তাকেও লুকিয়ে রাখতে হয়। এগুলো হচ্ছে খুব সম্মানীয় জিনিস এবং খুবই দামি জিনিস। এগুলোকে যদি বেহায়ার মতো ফেলে রাখি, মানে আলগা ফেলে রেখে দিই বা ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে দিই, তাহলে কি থাকবে? ধরুন আমার সোনা, আমি যদি ঘরে আলমারির এমনি তাকের মধ্যে রেখে দিই, কেউ যদি আসে তাহলে সোনাটা নিয়ে নিতে পারে। টাকা যদি বান্ডিল রেখে দিই বেলাংলা ভাবে এখানে সেখানে, সে তো কেউ এসে নিয়ে চলে যেতেই পারে। ঠিক তেমনি একটা নারী এত সৌন্দর্য জিনিস,
এত সুখময় জিনিস যে তাকে ঠিক সুন্দরভাবে বেড়াজালের মতো আটকে রাখতে হবে এবং তাকে খেয়াল রাখতে হবে যাতে না কোনো খারাপ পথে নেমে যায়। আর এখনকার মা বাপেরা মেয়েদেরকে কি করছে, মোবাইলটা আগে হাতে ধরে দিচ্ছে যাতে মেয়ে আমার তাড়াতাড়ি বেরিয়ে চলে যেতে পারে। এটাই এখন বাস্তবে বেশি দেখা যায়। আর দেখুন না, আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, কত ছেলেমেয়েরা অধঃপথে চলে যাচ্ছে শুধু মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। আর কি বলবো, বলার মতো কিছু ভাষা পাচ্ছি না। দেখুন, আপনারা শুনুন, শুনে বুঝুন, বুঝে সচেতন হন। আপনাদের ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে অন্তত বিরত রাখার চেষ্টা করুন। 5 নম্বর প্রশ্ন, নারীর সৌন্দর্য তার দুশ্মন। এই জন্যই নারীর জীবনে নিরাপত্তার সর্বশ্রেষ্ঠ প্রহরী হলো তার কুৎসিত চেহারা, কিন্তু পর্দা হলে তো তার প্রয়োজনই থাকে না। নারীর সৌন্দর্য দুশ্মন বোঝাতে চেয়েছে যে নারীর সৌন্দর্য তার দুশ্মন, মানে এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে একটা নারী নারীর মতো যদি চলে, গায়ে মাথায় কাপড় রাখে, সে বিবাহিত হোক আর আইবুড়ো হলে গায়ে মাথায় ওড়না রাখবে, আর বিবাহিত হলে গায়ে মাথায় কাপড় রাখবে এবং চাদর রাখবে। তাহলে এইরকম যদি পর্দার মধ্যে চলতে থাকে তাহলে তার দুশ্মন বলতে আর কিছু থাকে না। আর যদি সে বেলাগ না থাকে তাহলে এরকম রাস্তাঘাটে কত দুশ্মন ঘুরে বেড়াচ্ছে ছিঁড়ে খাওয়ার জন্য। তাই বলি, উদ্বিগ্ন বোন আমার, তুমি পর্দা করো, সঠিক পথে চলো, সহিভাবে চলার চেষ্টা করো। তোমার দেখে যেন একজন শিক্ষা পায়, তোমার দেখে যেন একজন বলে যে না, অমুকের মেয়েটা কত সুন্দরভাবে চলাফেরা করছে, অমুকের বোনটা কত সুন্দর আদব, কত সুন্দর আদর্শ। তাই ওর দেখে তোমরা চেষ্টা করতে পারো না যেন তোমার দেখে আরেকটা বাড়িতে শিক্ষা দিতে পারে। আর তোমার দেখে যদি আরেকটা বাড়িতে আনন্দ করে যে অমুকের মেয়েটা যদি হাফ প্যান্ট পরে ঘোরে, আমি কেন মা পরবো না, আমাকেও হাফ প্যান্ট কিনে দাও। তাহলে জেনে রেখো বোন, ওই মেয়েটা যদি তোমার থেকে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় তাহলে ওর গুণাগারের দায়িত্ব তুমি হবে, এটা তুমি মাথায় রাখো। আর তোমার আদর্শ দেখে ও যদি আদর্শ হয়, ও যদি ভালো পরিবেশে চলে, ও যদি নামাজ কালাম পড়ে, তাহলে বোন মনে রাখো, ও তোমার দেখে যদি করে, ও যদি তোমার দেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, শরীয়তের প্রত্যেকটা নিয়ম যদি মেনে চলে এবং পর্দা করে, তাহলে বোন মাথায় রাখবে, ও কিন্তু যা নেকি করবে তুমি তার ঠিক সমানই হকদার হয়ে উঠবে। এটাই কিন্তু ইসলামে বোঝা যায়, বা এটাই ইসলামে আছে, এটা মাথায় রেখে। 6 নম্বর প্রশ্ন, কিন্তু কেমন পর্দা করবে? দুনিয়ার বুকে পর্দার ধরন গঠন অনেক রকম। কোন পর্দা করলে আমরা নিরাপত্তা পাবো এবং তা দোজখের আগুন থেকে পর্দা স্বরূপ হবে? প্রথমে দেখতে হবে কত রকমের পর্দা। পর্দা সেরকমই হবে, মাথায় রেখো। সর্বপ্রথম আল্লাহকে ভয় করতে হবে, এক, নিজের তাকওয়াকে অবলম্বন করতে হবে। দ্বিতীয় হচ্ছে মরণকে স্মরণ করতে হবে যে আমাকে আজ বলতে কাল, 10 মিনিট তো 5 মিনিট, আর 1 সেকেন্ডও কোনো টাইম নেই, আমাকে মৃত্যুবরণ করতে হতে পারে। তাই আমার যদি পর্দা ছুটে যায় তাহলে আমাকে এই পর্দার জন্যই জাহান্নামে হতে হবে। আর যতই নামাজ পড়ি না কেন, রোজা রাখি না কেন, কিচ্ছু কাজে আসবে না। একটা দিনের যদি পর্দা ছুটে যায় তার জন্য আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দেবে, এটা মাথায় রাখবেন। তাই একটু পর্দার বিষয়গুলো আমি বলে দিই যে কেমন কেমন ভাবে মানুষ পর্দা করে। যেমন দেখবেন ছানি পর্দা, যেমন লোক দেখে গেলেই পর্দা করে, গায়ে মাথায় কাপড় দেয়, তারপরে সারাদিন তার গায়ে মাথায় কাপড় নেই। ঘরের মধ্যে রয়েছে, বেগানা লোক রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের কাছে বেলাংলার মতো ঘুরে বেড়াচ্ছে, ভাবছে এরা তো আমার সব নিজের ভাই বোন। অথচ পর্দার কথা বলা হয়েছে কাদের কাছে? নিজের ছেলের কাছে পর্দার কথা বলা হয়েছে, সে পর্দার বিষয় আলাদা। কিন্তু দেখবেন পাড়া প্রতিবেশী যেমন হচ্ছে সব আমার মায়ের পেটের ভাই, রক্ত সম্পর্ক, অথচ তাদের কাছে পর্দা না করলেও চলবে। আবার কিছু কিছু মহিলা আছে, এরা ভাবে আমার তো বয়স হয়ে গেছে, আমি আর পর্দা না করলেও চলবে, অথচ আমি তো নামাজ তো পড়ি, সমস্যা কোথায়?
আরে বোন, বয়স যতই হোক না কেন, পর্দা থেকে কোনো রেহাই নেই, এটা সর্বসময় মাথায় রাখবেন। তাই কিছু কিছু মানুষ আছে, ঘরে পর্দা করে যায়, রাস্তায় পর্দা তুলে দেয়। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন, মানে লোক সমাজের লজ্জার ভয়ে পর্দা করবে, আবার দেখবেন ঠিক সেই জায়গা থেকে চলে গেল, আবার পর্দা খুলে বেরিয়ে গেল। এগুলোকে কি বলা হয়? বেহায়া, মুনাফেক। এগুলো মুনাফেকের মানে লক্ষণ, এগুলো মাথায় রাখবেন। আবার দেখবেন একটা উম, পর্দা বোরখাওয়ালা একটা ভদ্র মহিলা, একে কত সুন্দর লাগে দেখতে। আর সেই ব্যক্তি পর্দা করে, সেই ব্যক্তি বোরখা পরে চলে যার মধ্যে নম্রতা আছে, ভদ্রতা আছে, শরীয়তের আখলাক রয়েছে, শরীয়তের সবকিছু তার মধ্যে জ্ঞানও রয়েছে, তবেই সে কিন্তু পর্দা পরে চলে। নাহলে এদিকে বোরখা পরে আছে, আবার গিল্লা করছে, পরনিন্দা করছে, লোকের গীবত করে বেড়াচ্ছে। এ কেমন বোরখাওয়ালা? আর এ তো মুনাফেক, এ কখনো মুসলমান হতে পারে না। যে মুসলমান নামাজ পড়ে, পর্দা করে, বোরখা পরে বাজার ঘাটে যায়, এ যদি আবার গীবত করে, লোকের পরচর্চা করে, পরের দিকে হিংসা করে, গোপনে তাকে জব্দ করার চেষ্টা করে, এ কখনো মুসলমান হতে পারে না। এ হলো মুনাফেক, মুনাফেক, মুনাফেক। এটা মাথায় রাখবেন। প্রিয় দর্শক বিন্দু, আপনারা কথাগুলো শুনবেন ভালো করে, পুরো ভিডিওটা না শুনলে কিচ্ছু বুঝতে পারবেন না। কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু সুন্দর আলোচনা আছে। তাই সবার কাছে একান্ত অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার, এবং বেশি করে শেয়ার করবেন, আর আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।